এই বলার পরে হাসান বসরি বলেছিল, রাবেয়া তুই তো গরিব, জীবনে বিয়ে করলি না মা, আজকে জীবনে তোর অনেক কষ্ট মা, তোর মা নেই বাপ নেই গরিব, একবার কি কাবা শরীফে গেছিস, একবার কি আল্লাহর কাবা চোখে দেখেছিস? ওই রাবেয়া ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল, হুজুর গো আমি কাবা শরীফে যাব কি করে, আমি গরিব, আমি যেতে পারবো না, টাকার দরকার, অর্থের দরকার, আমি কি করে যাব আল্লাহর কাবায়, আমার তো আসলে কোনো টাকা নেই। হাসান বসরি বলেছিল, রাবেয়া আমি দোয়া করে দিয়ে যাচ্ছি, আল্লাহর কাবা তোকে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেমন আপনারা শুনেছেন না, আমার দাদা হুজুর পীর গেল হজে যাবে, আমার বসিরহাটের পীরকে বলেছিল, বাবা তোমাকেও যেতে হবে। জি বাবা তোমাকেও যেতে হবে, আমি আবু বকর তোমার সঙ্গে করে নিয়ে যাব। ধরে বলুন, পানির জাহাজে, আগে ছিল পানির জাহাজ বাবা। জি হ্যাঁ, 4 মাস 5 মাস লেগে যেত হজ করতে। হ্যাঁ, আমার বসিরহাটের পীর বলছে, হুজুর আমি গরিব, হ্যাঁ আমি কি করে যাব? বলছে, বাবা কোনো কথা না, আমি তোমার সঙ্গে করে নিয়ে যাব। আমার বসিরহাটের পীরকে সঙ্গে করে ওনার বড় ছেলে আবুল হাই সিদ্দিক আল কুরাইশি ওনাকে নিয়ে চলে গেলেন আরবে। জোরে বলুন। জি আমি চামড়ার চোখে দেখে এসেছি জায়গাটা। আমার দাদা হুজুর পীর কেবলা যেখানে ওয়াজ করেছিল বাবা, বসিরহাট আল্লামা হুজুর কেবলা যেখানে ওয়াজ করেছিল, আল্লাহ আমার চামড়ার চোখে দেখিয়েছে জায়গাটা। আমি দেখেছি আল্লাহর কাবার পাশে, জি যেখানে মেয়েদের বাচ্চা মেয়েদের কবর দিত, ওই জায়গার পাশে বিরাট বড় একটা জায়গা। আল্লাহু আকবার, আমি দেখলাম চোখে। আমার বসিরহাটের পীর ওয়াজ করেছিল, আমার দাদা হুজুর ওয়াজ করেছিল। জোরে বলুন। হ্যাঁ, আজকে আমরা বসিরহাটে চিনতে পারিনি বাবা। গেলে একটু কবরটা জিয়ারত কর, একটু কবরের কাছে একটু মোনাজাত কর। আল্লাহু আকবার, সময় নেই। আজকের সন্ধ্যের কথা বলছি, পরে সন্ধ্যের পরে বর বিয়ে করতে যাচ্ছে, আমার চোখই দেখ কাজ করে। যান সরবুল ভাইয়ের কাছে কাল জিজ্ঞেস করে দেখুন, দোয়া নিয়ে যাচ্ছে, বর দোয়া নিয়ে যাচ্ছে, বসিরহাট পীরে দোয়া নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আচ্ছা ওর বিয়ে করতে যাচ্ছে, ওখানে দোয়া লোবার কোনো যুক্তি আছে বা? ওখানে দোয়া নিবি কেন? তুই যাচ্ছিস বৌলি বাড়ি আসবি, দোয়ালে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কচি কি দোয়া নিলি? তো বলছে, হুজুর দোয়া লিছি বউ যেন ভালো হয়, সংসার ভালো হয়, যেন অশান্তি না হয়, সেজন্য এখানে একটু দোয়া লিছি। আমার ও লোক তো বেঁচে নেই, ও লোক তো দুনিয়া থেকে চলে গেছে অনেকদিন আগে, তা তোর দোয়া কাজ হবে? তা আমার বলতে, তুই বুঝতে পারতেন না, ইনি মরিনি, ইনি জেন্দা। সুবহানাল্লাহ। দেখেন দিন কথা, পরের মুখ দিয়ে কথা বাড়াচ্ছে, উনি জেন্দা, দোয়া লিলি কাজ হবে। আমার যে রাস্তাতে যাবা অনেক কবর আছে, ওখানে একটু দোয়া লিও। আমার বলতে, ওখানে দোয়া লিলি বউ ছাড়ান হবে। চিন্তা করেছেন বা? জি আজকের আমার বসিরহাট পীরের কাছে দোয়া লেচ্ছে বউ ভালো হবে, হ্যাঁ সংসার ভালো হবে। আর পাশের কবরে যদি দোয়া লেয়, দূরে কবরে যদি দোয়া লেয়, বলতে আমার বউ ছাড়ানো হবে। ভক্তিতে মুক্তি কারে বলে বাবা? এই জন্য মাঝে মাঝে বসিরহাটে গেলে একটু জিয়ারাত করে আসবেন বাবা, জিয়ারাত করে আসবেন। হ্যাঁ, তবে বিড়ি খেয়ে যেন দোয়া করো না বাবা। অনেকে ধোঁক আছে, অজু না গোসল না কিচ্ছু না বাবা, বিড়ি ফেলে দি দোয়া চালাচ্ছে। আল্লাহু আকবার। আজকে আমাদের বিপদ কেন বাবা? আমার হিন্দু দাতারা যাচ্ছে দেখবেন, সাইকেল করে যাচ্ছে, মোটর সাইকেল করে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ব্রেক করে রেখে ওকে নমস্কার করে যাচ্ছে, নমস্কার করে যাচ্ছে। আমার চোখই দেখা বাবা, আপনারা দেখবেন বসে। জি তাহলে তারা কত ভক্তি করে, কত ভক্তি করে। জি তেল পড়া পানি পড়া লে যাচ্ছে, একটু পড়ে দেন, পড়ে দেন। জি তাহলে কত ভক্তি করে। আর আমাদের ভক্তি আছে বাবা, আমরা ভুলে গেছি। মা রাবেয়া দোয়া যখন পেয়েছেন, বলে হুজুর দোয়া করুন, আমি কালকে কাবায় যাব। 1-2 কিলোমিটার রাস্তা না, 800 কিলোমিটার রাস্তা। আপার ইরাক থেকে সোনার মক্কা মদিনা 800 কিলোমিটার রাস্তা। মা রাবিয়া গরিব মানুষ, কিছু নেই, কি করে যাবে? হেঁটে 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 যেতে লাগবে। কিতাবে লেখা আছে গাধা একটা নিল, না 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 না, গাধাটা পথে মরে গেল। মা রাবিয়া হাঁটতে লাগলো, যেতে 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 আর চলতে পারে না, ইরাকের গরম বালু, পা দুটো ফুলে যাচ্ছে। রাবিয়া কেঁদে বলছে, আল্লাহ রে
আমার পীর দোয়া করে দিয়েছে আমি যাব আল্লাহর কাবায়, কিন্তু আমার তো জুতো নেই, আমি গরিব মানুষ, জুতো কিনতে পারিনি, আমি তো যেতে পারবো না, পা তো ফেলতে পারছে না গরম বালুতে, আমি কি করে পা দেব, আমি কি করে হাঁটবো? বলতে 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 পা দুটো ফুলে গেছে। তাই মা রাবিয়া বাবলা গাছের গোড়ায় বসে ঝরঝর করে কাঁদতে লেগেছে, আমার আল্লাহ আমার পীর দোয়া করে দিয়েছে, কিন্তু আজকের কি হবে, আমার তো যাওয়া হবে না। এই বলে কাঁদতে লাগলো। বাবা চোখের পানি দরদর করে ফেলতে লাগলো। বাবলা গাছের গোড়ায় বাবা হেলান দিয়ে বসে গেল, একটু তন্তারা ঘুমোতে এসেছে। ও ভাইরা রে, কি যেন হাঁকছে, মারাবে তুমি কেঁদো না, মারাবে তুমি আর চক্ষু পাতা আজকে বলেন মুজে রেখো না, একবার চক্ষু পাতা খুলে দেখো। আল্লাহ রাবিয়া যখন আওয়াজ পেল চক্ষু পাতা খুলে দেখে বাবার সামনে অন্য কিছু না, আল্লাহর কাবা বাইতুল্লাহ হাজির। ওই রাবিয়া চরজার করে কেঁদে বলছে, কাবারে তুই তো মক্কায় থাকার কথা রে, কাবারে আমার এখানে এলি কেন বল বল। কাবার জবান খুলে বলছে, ও রাবিয়া চিন্তা করো না, তুমি আল্লাহর প্রেমের পাগল, নবীর প্রেমের পাগল, তোমার পীর যখন দোয়া করে দিয়েছে আজকে তোমার পা দুটো ফুলে গেছে, যেতে পারছো না, আজকে যেতে পারবে না, কাবা দেখা হবে না, কিন্তু পীর দোয়া করে দিয়েছে তুমি কাবা দেখবে, একবার তাকে দেখো, তাকে দেখো, আল্লাহ আমার অর্ডার দিয়েছে, ও কাবা তুই মক্কায় থাকবি না, চলে যা আমার বান্দির কাছে চলে যা, চামড়ার চোখে একবার কাবাটা দেখেলি। জি, এর নাম প্রেমের পাগল, এর নাম দেওয়ানা, এর নাম আমার নবীর প্রেমে গলায় পড়া। আজকের আমরা কি পেরেছি বাবা? আজকের পারিনি বলে আজকে লাঞ্ছিত বঞ্চিত, ফুটবলের মতো লাথি খাচ্ছে চতুর্দিকে। তাই বলছি বাপ ফিরে আসুন, আর কতদিন চলবেন, একটু ভালো মানুষ হয়ে যান, আল্লাহকে চিনুন। দুদিন পরে কবরে যাবেন বাবা, 3টে মুঠো মাটি তোমার কবরে দেবে, ওই চিন্তা একটু মাঝে মাঝে করবেন। ছেলে বলো মেয়ে বলো, কেউ আপনার পাশে দাঁড়াবে না, একমাত্র দাঁড়াবে আল্লাহ আল্লাহ রসুল। সেই আল্লাহ আল্লাহ রসুলকে চিনে জীবনটা তৈরি করুন, লাভ পাবেন। যে কথা বলছিলাম একটুখানি বুঝিয়ে দেই। আল্লাহর মানে কাবার সামনে, আল্লাহর কাবার সামনে আমার দাদা হুজুর ফিরোজ করবে, আরো সরকার ওয়াজির মাহফিল করেছে, আমার ইটিন্ডার ভাইর যেমন এই আপার ওয়াজির জমাত করেছেন বাবা, আমার আইজির ভাই ওয়াজ করে গেলেন, আমি গুনাহগার ওয়াজ করছি বাবা, আর আলেম ওলামা ওয়াজ করেছেন, ওইখানে আমার দাদা পীর ওয়াজ করবেন বাবা। চতুর্দিকে খবর পৌঁছে গেছে বাবা, বাংলার পীর আবু বাকার এসেছেন, আরবের জমিনে একটু ওয়াজ করবো আর শুনবো বাবা। ও ভাইরা রে, স্টেজ তৈরি করা হয়ে গেল, এইবার মাহফিল তৈরি করা হয়ে গেল। আমার দাদা হুজুর পীরকেলা স্টেজ চলে গেলেন। আল্লাহর কি কুদরত, ওনার ইতিহাসে বলা আছে ওনার না পেটটা কিন 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 করছে, ওনার একটা আমাশা রোগ ছিল বাবা। আমার দাদা পীর বললেন, ও বাবা রুহুল আমিন রে, তুমি একটু ওয়াজ করো বাবা, আমি আবু বকর একটু বাথরুমে যাব, আমি আবু বকর একটু বাথরুমে যাব, তুমি ওয়াজ করো। আরবের মানুষ বলেছিল, ও মুজাদ্দিদুল জামান, ও বাংলার পীর, আপনি ওয়াজ করবেন, কিন্তু উনি কি ওয়াজ করবে? রুহুল আমিন যাকে ওয়াজেন আপনি তুলে দিচ্ছেন, উনি কি ওয়াজ করবে? আমার দাদা হুজুর বলেছিলেন, ও আরবের মানুষ তোমরা চেনো না জানো না, আমার রুহুল আমিন ভালো বক্তা, উনি ওয়াজ করতে পারে ভালো। আরবের মানুষ বলেছিল, হুজুর তাহলে আপনি বাথরুমতে আসেন, উনি 2-10 মিনিট বলুক, 2-10 মিনিট বলুক। ওরে ইটিন্নার ভাইরা রে, ব্রিজ পার হলে আজকের রওজা দেখতে পাও, আল্লাহর ওলির মজাটা দেখতে পান। আজকে জীবনটা সৌভাগ্য। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন বলে, হুজুর গো আমি আরবের জমিনে ওয়াজ করব, এখান তো আরবিতে ওয়াজ করতে হবে। আমার দাদা হুজুর পীর কেবলা পিঠে হাত দিয়ে বলেছিল, বাবা রুহুল আমিন ওয়াজ করো, আমি আবু বকর তোমার জন্য দোয়া করছি বাবা। হ্যাঁ, পীর মুরিদ কারে বলে বাবা? এর নাম পীর মুরিদ, এর নাম পীর মুরিদ। আর বর্তমান যদি মুরিদ একটু উপরে উঠে যায়, পীরের লাই না, পীরের লাই না বলে, পীর আবার কি? আমি সবকিছু কি তুমি কোথাকার কে দুটো আমরা ভাতে দে। পীরের সম্মান রাখতে হয় বাবা, পীরের সম্মান রাখতে হয়। আমার বসিরাটের পীর কোনোদিন দাদা পীরকে রেখে পিছনে হাঁটতেন, আপনার পিছন করে হাঁটতেন না, উনি সামন করে পিছনে হাঁটতেন, আদব রক্ষা করতেন, আদব দিতেন। আমার বসিরাটের পীর এত দরজার আলেম আল্লাহ ওনাকে করেছিলেন। আপনি তো জানেন এলাকার মানুষ, ওনার কিতাব পুস্তক পড়েন, আপনাদের বেশি বলতে হবে না, শুধু কথার প্রসঙ্গে এসে গেছে বলে আমি একটুখানি বলছি বাবা। আমার বসিরাটের পীর আমার দাদা পীরের দোয়া নিয়ে
আরবের মন জায়গা ওয়াজ করা শুরু করে দিলেন। কখনো যদি মক্কা শরীফে যান, আমি খোকা ভাই বলে যাচ্ছি, জায়গাটা দেখে আসবেন। সওলাতুন নেসা মাদ্রাসা, ওর সামনে বিশাল জায়গা বাবা। ওই জায়গা আমার দাদা পীর ওয়াজ করেছিলেন, বসিরহাট পীর ওয়াজ করেছিলেন। জায়গাটা দেখে আসবেন। আমার বসিরহাট পীর আল্লাহ হুজুর কেবলা আমার দাদা পীরের তাওয়াজ জ্বালিয়ে, দাদা পীর রোহানি দোয়া নিয়ে এবার চোখ বন্ধ করে ওয়াজ করেছিলেন। 1 ঘন্টা 2 ঘন্টা না বাবা, কয়েক ঘন্টা আরবের জমিনে ওয়াজ করলে আমার দাদা পীর এলেন। জি, দাদা পীর এলেন। শ্রোতারা বলতে লাগলেন, ও বাংলার পীর আবু বকর, এ কেমন তাল বেলেম এনেছেন আরবের জমিনে। এমন তাল বেলেম তো চোখে দেখেনি, এমন মুরিদ তো জীবনে চোখে দেখেনি। কেন বা ওয়াজ কি খারাপ হয়েছে? বলে হুজুর গো, আরবের জমিনে কুরআনের হাফেজ, আর আজকে আমরা চোখে দেখলাম বাংলার জমিন আল্লামা রুহুল আমিন, উনি হাদিসের হাফেজ। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? জি, আমার দাদা পীরের দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, দোয়া তো নিতে হবে বাবা, পীরের দোয়া তো নিতে হবে বাবা। আমার বসিরহাটের পীরকে প্রশ্ন করা হয়েছিল, বাবা তুমি এত সুন্দর ওয়াজ করলে, হাদিস কোরআন তাফসীর বললে, কি করে বললে? বলে এটা আমার পীরের দোয়া। জোরে বলুন। আর আজকে যদি আমাদের কেউ মুরিদের টোপরে উঠে যায়, পীরের আর লেয় না, পীরের আর লেয় না, পীরের ঠেকায় না, বলছে আমি হবে বাবা। হ্যাঁ, পীরকে রাখতে হবে তো বাবা, পীরকে রাখতে হবে তো বাবা। এইবার সকালবেলা করতে কিছু না, সরকার আরবের পুলিশ এসে হাজির। আমার দাদা পীর যে ঘরে শুয়ে আছে ওই ঘরে নক করছে পুলিশ। জি, আমার বসিরহাটের পীর দরজা খুলে দেখে আরবের পুলিশ। তখন আমার দাদা পীরকে বলছে, হুজুর গত রাতে ওয়াজ কি উল্টো পাল্টা হলো নাকি? পুলিশ এসে হাজির। আমার দাদা পীর বলছে, বাবা রুহুল আমিন চিন্তা করো না, আল্লাহ আমাদের ভালো মন্দ খাওয়াবে। জোরে বলুন। জি, ভালো মন্দ খাওয়াবে। কিন্তু আরবের পুলিশ আসা মানে কি বাবা? আরবের পুলিশ বাসা আসা মানে কি জানেন? আপনারা জানেন না, যারা হাজি গেছে তারা জানে বাবা। ওখানকার আইন কিন্তু আলাদা বাবা, আলাদা। আমাদের এখানকার আইন, ওখানকার আইন কিন্তু আলাদা বাবা, সম্পূর্ণ আলাদা। তাও যত বড় মস্তান হোক না কেন, পুলিশের ভয় করতে হবে বাবা, পুলিশের ভয় লাগে। জি, এদিকে বোর কাছে হাতা গোটা তো দেখিল ঝুল ধরে চালাবো। কিন্তু যদি রাস্তায় পুলিশ ধরে, স্যার 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 কাগজ আনতে মনে নেই স্যার, তখন দেখেছেন কত ভদ্র মনে আছে, এর মতো মানুষ নেই। আবার রাজ করে বই কাছে, ও বাবা যেন 18 টাকার বল দেখাচ্ছে। কেন একে রাজ করিস কেন? ওকে দেখা দিন, ওকে দেখাবে কি 1.5 হেতে বাড়ি। অত সহজ না বাবা, ও কারুর মানবে না, লি তুলে চলে যাবে। এই জন্য বলছি বাবা খুব সাবধান। এইবার আমার দাদা হুজুর বলছে, বাবা রুহুল আমিন গাড়ি তোটো বাবা, গাড়ি তোটো। আমার বসিরহাটের পীর বলছে, হুজুর তুমি উঠবা না, তুমি উঠবা না? জি বাবা উঠবো। এইবার উঠে গেল বাবা, সঙ্গী যারা ছিল সব উঠে গেল। আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা এবার গাড়িতে যখন উঠে গেল বাবা, যাবার পরে গাড়িটা গুটি গুটি পায় থানায় যাবে, কোর্টে যাবে। না 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 না, আমার দাদা হুজুর পীরকলার যে গাড়িতে আছে, বসিরহাট পীর যে গাড়িতে আছে, ওনার বড় ছেলের যে গাড়িতে আছে, ওই গাড়িটা চলে গেল সরকারের বাড়িতে। সরকার দরজার কাছে দাঁড়িয়ে আছে, সরকার দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার মুজাদ্দিদুজ জামান আমার দাদা হুজুর পীর কেবলা গাড়িতে যেই নামলো, এইবার আরো সরকার পা দুখানা জড়িয়ে কদম উঁচি করতে লেগেছে। ও ভাইরা রে, আমার দাদা পীর আরবের মানুষ কি করে চিনলো? আমার বসিরহাটের পীরকে কি করে চিনলো? অনেকে তো হজ করতে যান, কজন চেনে আমার আপনার? আমি তো 2001 সালে গেলাম, কজন চেনে কজন চেনে কজন চেনে কজন চেনে? কিন্তু আমার দাদা পীরের পা দুখানা জড়িয়ে কদম উঁচি করেছে। আমার দাদা হুজুর পীর কেবলা সরকারকে বলছে, ও আরবের সরকার, আমার পায়ে হাত দিয়ে সালাম করলে, আমার পায়ে হাত দিয়ে তুমি বললেন আজকের পায়ে হাত দিয়ে সম্মান জানালে, একবার বলো 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 তুমি আমাকে চিনলি কি করে, বুঝলি কি করে? এই সরকার বলেছিল, হুজুর আমি আপনার চিনি না, আপনি বাংলার পীর আবু বকর আমি চিনি না, কিন্তু চিনি দিয়েছে, চিনি দিয়েছে। কে কে চিনি দিয়েছে? বলে হুজুর অন্য কেউ না, আমার দিনের নবী মদিনার থেকে জানিয়ে দিয়েছে। ও সরকার দেরি করবা না, ওই বাংলার থেকে আমার আবু বকর ভক্ত এসেছে, ওকে সম্মান ইজ্জতের সঙ্গে দুপুর বেলা দুটো খাইয়ে দিবি। হুজুর এই জন্য দাওয়াত করে নিচ্ছি, আপনি দুটো আমার বাড়িতে খাই খাওয়া করুন। এইবার ওনার বাড়িতে খাবার পরে ওনার স্পেশাল গাড়ি করে মদিনায় পৌঁছে দিয়েছে। জোরে বলুন।
সোনার মদিনায় পৌঁছে দিয়েছে আমার দাদা পীর আর বসিরহাটের পীর আর ওনার সঙ্গীরা পৌঁছে গেছে মদিনায়। এইবার শুনুন মদিনা শরীফের খবর। অনেকে তো মদিনায় গেছেন বাবা, আমার নবী রওজায় দাঁড়াতে যায় না, পুলিশ দাঁড়াতে দেয় না, বার করে দেয়। আপনি শুধু দেখে দেখে চলে যাবেন, আপনার বার করে দেবে। কিন্তু আমার দাদা পীর যখন গেলেন একটু লক্ষ্য করে দেখুন, হঠাৎ সকালবেলা ফজরবাদ বাবা গেটের দরওয়ান, আমার নবীজি রওজা শরীফের গেটের দরওয়ান চিল্লাতে লেগেছে, বাংলার পীর আবু বকর কে আছো, বাংলার পীর আবু বকর কে আছো। আমার দাদা পীর হাত উঁচু করে বলছি আমি আবু বকর, আমি আবু বকর, আমি আবু বকর। বলে হুজুর আপনি চলে আসেন। সঙ্গীলি গেটের কাছে গেলেন, গেটের দরওয়ান বলে হুজুর গো আপনি নবীজি রওজায় ঢুকে পড়েন, নবীজি রওজায় ঢুকে পড়েন। না না না, আমি কি করে ঢুকবো? আজকে নবীজি রওজা তো কেউ যেতে পারে না ভিতরে, কেউ তো যেতে পারে না। কিন্তু ওই দরওয়ান বলতে হুজুর যান যান যান, আপনি চলে যান চলে যান চলে যান। কেন কি ব্যাপার বুঝলাম না। বলে হুজুর গো হাজার হাজার মানুষ, আজকে লক্ষ লক্ষ মানুষ আমার নবীর কাছে এসেছে, কিন্তু গত রাতে নবী স্বপ্ন দিয়ে জানিয়েছে ওরে আমার খাদেম, ওরে আমার ভক্ত দরওয়ান একদম দেরি করবি না, এই বাংলার পীর আবু বকর এসেছে, ওকে দরজা কানে খুলে দিবি, আমার রওজা পাকে ওকে একটা রাত থাকতে দিবি। কত বড় দরজা, কত বড় নসিব, কত বড় দাম আমার দাদা পীর করেছিলেন। বসিরহাটের পীর আল্লাহ পাক ওনাকে দরজা দিয়েছিল, দরজাটা খুলে দিল। আমার নবী রওজায় বাবা যারা ছিল ভিতরে ঢুকে গেল। আজকের অনেক হাজি বলুন তো আমার নবী পাকে রওজায় কি থাকতে পারবেন? না, যাবার অনুমতি নেই। ওই বাইরের থেকে দেখে দেখে তিনটে ছিদ্র দেখে দেখে আপনাকে চলে যেতে হবে। আমার দাদা হুজুর পীর কেবলা একটা রাত আমার সোনার নবীর কাছে ছিলেন, রওজা পাকে ছিলেন ভিতরে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের আমি বলবো আপনাদের কাছে, এত বড় দরজা আল্লাহ পাক যেনাকে দিয়েছিলেন, আল্লাহ পাক যা তাওয়াজ্জুহ দিয়েছিলেন, আজকের বসিরহাটের বাগানে আলো করে শুয়ে আছে আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন। অনেক ওয়াজ আপনারা আমার শোনেন ইউটিভিতে, অনেক বক্তব্য আমার দাদা পীরের সম্বন্ধে শোনেন। আজকের আমি এতটুকু আপনাদের কাছে বলে দিলাম, বসিরহাটের বাজারে গেলে অন্তত হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি, মাঝে মাঝে একটু কবরটা জিয়ারত করবেন, হুজুরের মজারটা একটু দাঁড়াবেন, একটু জিয়ারত করবেন। 3 বার সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, একটু দরুদ শরীফ পড়ে হাত জোড় তুলে মোনাজাত করবেন। কারণ আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে চিল্লে বলতে হবে সুবহানাল্লাহ। যেহেতু আজকের আমি অন্যদিকে নিয়ত ছিল যাব, কিন্তু আমার ভাই মাওলানা আজিজুর রহমান সাহেব উনি বড় পীরের কিছু আলোচনা করেছেন। আমি গত মাসে যে রসুলের মাসটা চলে গেল, আমি একটুখানি আলোচনা করে আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। শুনতে ভালো লাগবে, আমার নবীর কথা বলতেও ভালো লাগবে। তাই প্রাণ খুলে আর একবার একটু তাকবীর দিতে হবে। আমি নবীর কথা একটুখানি বলবো, জানটা যেন সবার জুড়িয়ে যায়। একটু জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আর জোরে দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আলহাজ হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, আমার ভাই বলে সভাপতি সাহেব, নারায়ে তাকবীর। বাহ, সুন্দর হয়েছে। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দয়ার নবী সোনার ছবি, হে যার জোড়া মেলে না, ওই নবীজি শুয়ে আছে সোনার মদিনায়। ওরে পাপী কাঁদিস না, হে নবীর দেশে চল,
প্রাণ খুলে দেব সালাম আমার নবীজি রওজায়। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজির আমার মা বোনেরা বেটিরা বিশ্ব নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামটা কি বললাম বাবা? জোরে বলতে হবে, আব্দুল্লাহ। হয়তো অনেক আব্দুল্লাহ এখানে বসে আছেন, মনে মনে করবেন না যে আমার নামটা হুজুর বলছে, আমি তোমার নাম বলবো না। আমি যার নাম বলছি ইনি হলো আমার বিশ্ব নবীর আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহর ছিল 10 ভাই। ক ভাই বললাম? 10 ভাই। এই ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। জি, 9টা ছেলের বিয়ে হয়ে গেল, বাকি আছে আব্দুল্লাহ। আল্লাহর কাবার সামনে এই 10টা ছেলেকে নিয়ে আব্দুল মুত্তালিব আলোচনা করে বলল, বাবা আমি আমার আব্দুল্লাহকে বিয়ে দেব, একটা ভালো মেয়ে দেখো তো। 9টা ছেলে মক্কা নগর তন্ন তন্ন করলো।